রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য। तात हृदय धीरज धरहु, करहु जो अवसर आजू। उठे भरत गुर बचन सुनी, करन कहु सबु साजू। পিতা, পিতা! দাদা সামলাও নিজেকে, শান্ত হও দাদা। দীর্ঘজীবী হও পুত্র। পিতা, আমি প্রসন্ন হয়েছি মনু, বর চাও। একটাই প্রত্যাশা আমার প্রভু, আপনি আমার পুত্র রূপে জন্মগ্রহণ করুন। রাম নাম সত্য, রাম নাম সত্য। প্রভু, দেবী হয়ে মৃত্যু শোক পালন করছেন, ভুলে গেলেন শেষই শুরু। আর এমনিতে মৃত্যু হল এক নতুন যুগ সূচনার আনন্দের আরম্ভ। দশরথ তার সম্পূর্ণ জীবন ধর্ম আর কর্তব্যের পথে কাটিয়েছেন। তার কর্মের দ্বারাই নিজেকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছেন। কিন্তু এখন পৃথিবীতে তার সময় শেষ হয়েছে, আর শ্রীরামের সময় শুরু হলো। তাই এ যে উৎসবের সময়, তাই না দেবী? আমি দশরথের মৃত্যুর নয়, একজন মাতৃমমতার হত্যার শোক পালন করছি মহাদেব। আমি জগৎ জননী,
তাই এক জননীর কর্ম আমার হৃদয়কে আঘাত করেছে। যেই চোখে সর্বদা সন্তান স্নেহ বিরাজ করত, সেই চোখ আজ সন্তান বিয়োগে দৃষ্টিহীন হয়ে গেল। দশরথের থেকে তার পুত্র এবং প্রাণ দুটোই ছিনিয়ে নেওয়া হলো। এতে কারোরই কোনো দোষ নেই দেবী। শ্রীমদ্ রামায়ণের এই কাহিনীতে প্রত্যেক ব্যক্তি নিজের নিজের কর্তব্য পালন করছেন। কইকেয়ী যদি না থাকতেন, তার দুই বরদান যদি না থাকত, তাহলে শ্রীরাম বনবাসে যেতেন কিভাবে? কিভাবে শ্রীরাম এই সংসারে মর্যাদার স্থাপন করতেন? বাস্তব তো এটাই দেবী, যে সংসারকে পাপের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য কইকেয়ী আর তার দুই বরদানের গুরুত্ব ছিল অপরিসীম। আবার এ কথাও সত্য দেবী, সংসারকে ধর্ম শিক্ষা দেওয়া এই মহান কাহিনীতে কইকেয়ীর যোগদান কতটা গুরুত্বপূর্ণ, কতটা মহান, তা তিনি নিজেই জানেন না। নিজের নাম, নিজের সম্মান, এমনকি নিজের মনের শান্তিও আহুতি দিয়েছেন তিনি। আর শ্রীরামের জীবনকে সংসারের উত্থানের পথে এগিয়ে দিয়েছেন। তাই সংসারকে কথা মনে রাখতে হবে যে শ্রীমদ্ রামায়ণের এই মহান কাহিনীতে যতটা গুরুত্বপূর্ণ শ্রীরামের ত্যাগ, ততটাই গুরুত্বপূর্ণ কইকেয়ীর স্বার্থ। পক্ষীদের তো ভোজন করালেন, এবার নিজেও ভোজন করে নিন আর্য। কি দেখছেন আপনি? আমার সৌভাগ্য, যা অযোধ্যার রাজভবনে হয়তো কখনোই দেখতে পেতাম না। কত সহজভাবে মিথিলার রাজকুমারীর পদ, অযোধ্যার যুবরানী হওয়ার প্রতিষ্ঠা, সবকিছু ছেড়ে দিয়ে তুমি এই কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিচ্ছ, এক বনবাসিনীর মতো। বনবাসিনী নয়, আপনার সঙ্গিনী আর্য। আপনি তো আমার প্রেম আর আমার প্রেরণাও। এই নিন। তোমার ভোজন কোথায় সীতা? আগে আপনি গ্রহণ করুন, তারপর আমি করব। তা কিভাবে সম্ভব, যখন প্রেম, পদ এবং পরীক্ষা সমান? তাহলে পার্থক্য কেন সীতা? বসো। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि, राम है बादल, सीता वृष्टि। राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम।
পুত্র, জন্ম বা মৃত্যুকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। সংসারের এটাই অন্তিম সত্য, আর অস্থি বিসর্জন ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যাওয়ার পথ। পঞ্চতত্ত্বে নির্মিত এই শরীর অন্তিমে এসে পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যায়, আর আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। কুমার ভরত, মহারাজের অস্থি বিসর্জন করুন। এই চিতাভস্য শুধুমাত্র আমার পিতারই নয়, বরং ইক্ষ্বাকু বংশের বংশধর অযোধ্যাপতি মহারাজ দশরথের। ওনার চিতাভস্যের বিসর্জন তিনিই করতে পারেন, যিনি মহারাজের উদ্দেশ্য আর ওনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে সক্ষম, যিনি অযোধ্যার সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী। মহারাজের চিতাভস্যের বিসর্জন ওনার জ্যেষ্ঠ পুত্রের হাতেই হওয়া উচিত, অর্থাৎ আমার নয়, দাদা রামের হাতে। আমি রঘুকুল কুমার ভরত, মহারাজ দশরথের সন্তান সমপ্রজা, আর ওনার পবিত্র চিতাভস্যকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে শ্রীরামের এই দাস বনে গিয়ে নিজের দেবতুল্য ভ্রাতা রাম, মাতৃতুল্য দেবী সীতা আর আমার প্রিয় অনুজ লক্ষণকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনব। মহারাজের এই চিতাভস্যের বিসর্জন অযোধ্যার নতুন মহারাজ আমাদের শ্রীরামই করবেন। ओ रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। গতবার চোখ লেগে গেছিল বলে শ্রীরাম সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। কিন্তু এবার চোখের পাতা পড়তেই দেব না, আর আমাদের প্রভু শ্রী রামকে অবশ্যই ফিরিয়ে আনবো। মা, তোমরা দুজন কৃপা করে রথে বসো, আর আমরা এক্ষুনি বনে গিয়ে অযোধ্যার হারিয়ে যাওয়া আশা দাদা রাম, সীতামা আর লক্ষণকে ফিরিয়ে আনব। দুটি রথ কেন? তোমার রথ কোথায় ভরত? আচার্য, যদি ভগবান দুঃখে থাকেন আর কষ্ট ভোগ করেন, তাহলে ভক্তরা কিভাবে সুখ ভোগ করতে পারে? আমার দাদা আর সীতামা বনে কত কষ্টে জীবনযাপন করছে, তাহলে ওনাদের এই দাস কিভাবে রথে বসে যেতে পারে? তাই আমি আর শত্রুঘ্ন পায়ে হেঁটেই যাব। হ্যাঁ আচার্য, আমি আর দাদা পায়ে হেঁটেই যাব। এসো মাতা। দাঁড়াও! ভরত, আমি তো বলেছিলাম আমার সামনে তুমি আসবে না। তুমি থামালে না তো ধর্ম থেমে থাকবে, না কর্ম, আর না তো এই অযোধ্যা। অনুরোধ করছি আমি, আর কোনো ছলনা করো না তুমি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, দাদা রামকে আবার অযোধ্যায় ফিরিয়ে আনবো আমি। আমি এখানে তোমাদের আটকাতে আসিনি, তোমাদের সবার সঙ্গে যেতে চাই। যে অপরাধ আমি করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই, আমার রামকে ফিরিয়ে আনতে চাই। আমার রাম আমার কারণে চলে গেছে, আমি না বললেও ফিরে আসবে না ভরত।
অযোধ্যার সৌভাগ্য যাতে ফিরে আসে সেই জন্য ওনাদের নিয়ে আসতে যাচ্ছি আমি। আর এরকম একটা শুভ কাজে কোনো অশুভ ছায়া পড়তে দেব না আমি। তোমাকে আমার সঙ্গে নিয়ে গেলে আমার দাদা কষ্ট পাবেন। সিংহাসন খুব ভালোবাসো তাই না? তাহলে যাও সেই সিংহাসনকে জড়িয়ে ধরে চোখের জল ফেলো, যার মোহতে পড়ে তুমি এত বড় ষড়যন্ত্র করেছিলে। ভরত, ভরত আমাকে ক্ষমা করে দাও। ভরত, শত্রুঘ্ন, শত্রুঘ্ন, দিদি, তুমি আমাকে একটু বিশ্বাস করো। আমি যে একটা বিরাট পাপ করে ফেলেছি দিদি, সেই পাপ আমি ধুতে চাই। প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও দিদি। রামও যে তারকা রাক্ষসীকে একটা সুযোগ দিয়েছিল দিদি, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি আমি আমার রামের কাছে ক্ষমা চাইতে চাই, আমার সীতার কাছে, আমার লক্ষণের কাছে ক্ষমা চাইতে চাই দিদি। আমাকে দেওয়া প্রতিশ্রুতির কারণে ওদের বনবাসে যেতে হয়েছে দিদি, সেই প্রতিশ্রুতি ভাঙতে চাই আমি। আমি আমার কথা ফিরিয়ে নিতে চাই। শুধু একটা সুযোগ দিদি। না হলে আমি এখানেই নিজের প্রাণ ত্যাগ করব দিদি, এখানেই প্রাণ ত্যাগ করব। যার কেউ নেই তার শ্রীরাম আছেন। আপনি শীঘ্রই আসুন শ্রীরাম, আর আমাদের রাবণ আর তার দুই ভাইয়ের আতঙ্ক থেকে মুক্তি দিন। মনে রেখো, যে দশাননের বিরুদ্ধে মাথা তোলবার চেষ্টা করবে তার এই দশাই হবে। ভরত, কইকেইও আমাদের সঙ্গে যাবে। কিন্তু মা, आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। এ কেবল রাবণের শত্রুর মস্তক নয়, লঙ্কার শত্রুর মস্তক। এ তাদের সকলের নিয়তি যারা রাবণের উপর সন্দেহ করে, আর তাদের সকলের কাছে দৃষ্টান্ত যারা লঙ্কার অস্তিত্ব আর লঙ্কার স্বাধীনতাকে হরণ করতে চায়। তা সে যেই হোক, লঙ্কার কোনো মিত্র হোক, শত্রু হোক বা কোনো আত্মীয়, মনে রেখো, যে দশাননের বিরুদ্ধে মাথা তোলবার চেষ্টা করবে তার এই দশাই হবে। ভয়ম রাক্ষসম। লঙ্কেশ দশাননের জয়, লঙ্কেশ দশাননের জয়, লঙ্কেশ দশাননের জয়, লঙ্কেশ দশাননের জয়।
প্রণাম ঋষিগণ। আয়ুষ্মান ভব। আমরা শ্রীরামের কাছে এসেছি, তার সঙ্গে দেখা হতে পারে? নিশ্চয়ই, আসুন এইদিকে। বলুন ঋষিবর, আমি আপনার কি সেবা করতে পারি? শ্রীরাম, আপনার কথা অনেক শুনেছি, আমাদের রক্ষা করুন। সাধুদের রক্ষা করাই তো একজন ক্ষত্রিয়র প্রকৃত ধর্ম। আদেশ করুন। আমরা দণ্ডকারণ্য থেকে এসেছি, যেখানে আমরা শুধু ঋষিরাই নই, প্রজারাও ওই রাক্ষসদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে। বলুন ঋষিবর, কে সেই অধার্মিক? খর আর দূষণ, মায়ায় নিপুণ, রাক্ষসরাজ রাবণের বৈমাত্রেয় ভাই। এই সতর্কবার্তা কিসের? সাবধান অযোধ্যা নরেশ ভরত, আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি আপনাকে এগোতে দেব না। লঙ্কাধিপতি রাবণের শুধুমাত্র একটাই উদ্দেশ্য, ভয় আর শক্তি দিয়ে সম্পূর্ণ জগৎকে নিজের অধীনস্থ করা। তার সঙ্গে ধর্ম আর ন্যায়ের পথকে নষ্ট করা, আর চারিদিকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা। শ্রীরাম, আপনি যেমন তারকা বনকে তারকা মুক্ত করেছেন, সেভাবে আমাদের বনকেও খর আর দূষণের আতঙ্ক থেকে মুক্ত করুন। প্রজাদের সুরক্ষা এবং সাধুদের সেবা করা রঘুবংশের পরম্পরা ঋষিবর, আমরা তার থেকে বিমুখ হতে পারি না। আপনি নিশ্চিন্ত থাকুন। আমার দৃঢ় বিশ্বাস, চিত্রকূটে অবশ্যই কোনো উদ্দেশ্য আমাদের জন্য অপেক্ষা করছে, যে কারণে ঋষি ভরদ্বাজ আমাদের এখানে থাকার পরামর্শ দিয়েছেন। যদি আপনি অনুমতি দেন, তাহলে চিত্রকূটে আমাদের উদ্দেশ্য সাধন করে আমরা তারপর এখান থেকে প্রস্থান করব। আপনি যেমন বলবেন, আমাদের কাছে তো আপনার কথাই যথেষ্ট। আমরা বিশ্বাস করি যার কেউ নেই তার শ্রীরাম আছেন। আপনি শীঘ্রই আসুন শ্রীরাম, আর আমাদের রাবণ আর তার দুই ভাইয়ের আতঙ্ক থেকে মুক্তি দিন। অদ্ভুত অলৌকিক সৌন্দর্য এই নারীর, আর ইন্দ্রপুত্র হওয়ার সুবাদে সমস্ত সৌন্দর্যে শুধু আমার অধিকার আছে। সীতা, হ্যাঁ? কেবল হ্যাঁ? ঘুরে একবার দেখবেও না? পিছনে ফিরে দেখার লাভ তো তখনই যখন আপনি সেটা সামনে নিয়ে আসবেন, যেটা আপনি পিছনে হাতে লুকিয়ে রেখেছেন। দৃষ্টি অন্যদিকে ছিল, তবুও দেখতে পেয়েছো আমাকে? কারণ নিজের রামকে দেখার জন্য সীতার দৃষ্টির প্রয়োজন নেই আর্য। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। এটা তোমার জন্য সীতা। খুব সুন্দর। আর যে ভালোবাসা দিয়ে আপনি বানিয়েছেন এটা, তাতে এটা দৈব হয়ে গিয়েছে।
আপনি এটা শুধু দেখানোর জন্য বানিয়েছেন? তাহলে নিজেই পড়িয়ে দিন। सिया राम सिया राम सिया राम राम सिया राम। তুমি প্রসন্ন তো? হ্যাঁ, কিন্তু আমাকে প্রসন্ন করার জন্য উপহারের প্রয়োজন নেই আর্য। শুধু আপনার সঙ্গই পর্যাপ্ত। জানি সীতা, কিন্তু প্রেম লাভ করার পর তাকে কম গুরুত্ব দেওয়াই পুরুষের সব থেকে বড় ভুল। যা আছে, যতটা আছে, তার মধ্যে থেকে প্রয়াস করাই সত্যিকারের ভালোবাসা। মহারাজ দশরথের সব থেকে প্রিয় পুত্রবধূ আর মহারাজ জনকের সব থেকে প্রিয় কন্যার জন্য আমি যদি এটুকু না করতে পারি, তাহলে আমার এ সাধনার লাভ কি? আপনার এমন মনে হচ্ছে না যে আমার পিতামাতা আমাকে নিয়ে চিন্তায় আছেন? কিন্তু চিন্তা তখনই হয় যখন বিশ্বাস থাকে না। আর আমার মাতা পিতা আপনাকে বিশ্বাস করেন। নিজের জামাতা শ্রীরামকে মহারাজ জনক সম্পূর্ণরূপে বিশ্বাস করেন। सिया राम सिया राम सिया राम सिया राम। জয় তিলক দিচ্ছ, কিন্তু তোমার হাত কাঁপছে। তুমি আমার বিজয়ে প্রসন্ন নও মন্দোদরী? আপনার বিজয় উল্লাসে আপনাকে তিলক পরিয়েছে আপনার স্ত্রী, কিন্তু একজন মায়ের হাত যে কাঁপছে, কারণ আপনার পাপের কারণে আজ আমার পুত্র অভিশপ্ত। আপনি কি লঙ্কাকে এই দিনই দেখাতে চাইছেন দশানন, যে লঙ্কেশের আদেশ তাঁদের পুত্রের মৃত্যুর কারণ হবে? মা, যে অভিশাপ কখনো সত্য হবেই না, সেই শাপে কিসের ভয়? আর আমার পূর্ণ বিশ্বাস আছে, আমার পিতা আমায় এমন কোনো নির্দেশ দেবেন না যেখানে আমার মৃত্যু আসন্ন হবে। আপনি লঙ্কার মহারানী, ভয় পেয়ে থাকা আপনাকে শোভা দেয় না। এই মহারানী তোমার মা পুত্র? এই অভিশাপের ভয় এই মায়ের মন থেকে কোনো দিনও যাবে না। অভিশাপ আর বরদান এক বীরের জীবনের অংশ হয় মন্দোদরী, কিন্তু একজন পিতা তোমায় কথা দিচ্ছে, যতক্ষণ আমার শ্বাস চলবে আমার পুত্রের উপর কোনো সংকটের ছায়া পড়তে দেব না। পাপ আর অভিশাপ তাদের পরিণামে পৌঁছনোর পথ প্রশস্ত করেই নেয় লঙ্কেশ। পাপ আর পুণ্যের অর্থ এত সরল নয়। তোমার মায়ের মন থেকে এই ভয় দূর করার একটাই উপায় আছে মেঘনাদ। যাও, তপস্যা করে ব্রহ্মাদেবকে প্রসন্ন করো আর ওনার থেকে মায়া যুদ্ধের বর চাও। একবার যদি তুমি এই বর লাভ করো, তাহলে কোনো অভিশাপে তোমার কোনো ক্ষতি হবে না। যথা আজ্ঞা পিতা। লঙ্কার সমৃদ্ধির জয় হোক। আশীর্বাদ করুন। যশস্বী ভব।
सखी निर्नयुनी के भरतु प्राण प्रिय भेष बही के मुनि ही बंदी भरत ही सिरुनाई चल सकल घर विदा कराई। এই সতর্কবার্তা কিসের? অযোধ্যার সীমা পার করে নিষাদরাজ গুহকের সীমানায় আমরা প্রবেশ করেছি। দাদাকে নিয়ে আসার জন্য যে সীমাই অতিক্রম করতে হোক না কেন, আমরা অতিক্রম করব। নিষাদরাজ আমাদের পরম মিত্র, অযোধ্যা ওনার কাছে ঋণী। কুমার রামকে উনি যথাসাধ্য সাহায্য করেছেন। তাহলে উনি তো আমাদের মিত্র আর পূজনীয়। আমি এক্ষুনি ওনার কাছে গিয়ে ওনার সীমা অতিক্রম করার অনুমতি নিয়ে আসছি। সাবধান, সাবধান, সাবধান অযোধ্যা নরেশ ভরত। নিষাদ রাজ্যের সীমা পার করে শ্রীরামকে কোনো সংকটে ফেলতে দেব না আমি আপনাকে। আপনি আসলে আমাকে ভুল ভাবছেন। আমি তো শুধু আপনার কাছে। ঠিকই বুঝেছি। দেবতুল্য শ্রীরামকে অযোধ্যা থেকে নিষ্কাশিত করার পরেও তৃপ্ত হয়নি আপনার আত্মা যে এখানে এই সেনাবাহিনী নিয়ে আক্রমণ করতে চলে এলেন। আর এক পাও এগোনোর চেষ্টা করবেন না। আমি জানতাম যে শ্রীরামের কাছে আপনি অবশ্যই পৌঁছতে চাইবেন, আর এও জানতাম যে বাধা দিলেই যুদ্ধ হবে। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু এই যুদ্ধের কথা অযোধ্যা চিরকাল মনে রাখবে। আমি বুঝতে পারছি তুমি কি বলতে এসেছো, তবু আমি শুনতে চাই। দাদা, আপনি আমার স্বামীর প্রাণ নিয়ে নিয়েছেন, তার জন্য আমি বিচলিত নই। কারণ হয়তো এটাই আবশ্যক ছিল। যদি বিচলিত নাই হও, তবে কি বলতে এসেছো? এটাই যে আমি আমার পুত্রের প্রশ্নের কি উত্তর দেব ভ্রাতা? মামা থাকতে মায়ের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় সাম্ভ্রী, তুমি জানো এই সংসারে সকলে ভাবে যে তোমার মামার শরীরে হৃদয় নেই। সে কারো কষ্ট, কারো ব্যথা বোঝে না, কিন্তু তা সত্য নয়। একজন রাজা হওয়া সহজ নয়। এক রাজার কাছে তার রাজ্য, তার প্রজার মঙ্গল, প্রজার সুরক্ষা হলো সর্বোপরি। আমি যা করেছি তা কোনো বিদ্বেষ থেকে করিনি। আমি নিজের রাজধর্ম পালন করেছি।
বুঝতে পারছো তো? ভ্রাতা, আমার মনে আপনার জন্য কেবল ভালোবাসা আর সম্মান আছে। জানি আমি, আর তুমিও জেনে রাখো যে তোমাকে আর তোমার পুত্রকে লঙ্কেশ চিরকাল রক্ষা করবে। কিন্তু যদি ও এখানে থাকে তাহলে পিতার পরিণতি কখনো ভুলতে পারবে না। তোমরা দুজনে দণ্ডকারণ্যে চলে যাও, আমার বৈমাত্রেয় ভাই খরদূষণের কাছে। স্থান আর পরিস্থিতি পাল্টে গেলে তোমার আর কুমার শাম্ভ্রীর পক্ষে বিদ্যুৎ জিহ্বাকে ভুলে যাওয়া সহজ হবে। বুঝতে পারছি ভ্রাতা, আপনার আদেশ আমি পালন করব। আমি তোমার স্বামীকে কেড়ে নিয়েছি, তোমার জীবন নয়। স্ত্রী ধর্ম থেকে মুক্ত তুমি। জীবনের নতুন পথ আর নতুন সঙ্গী বেছে নিতে তুমি এখন স্বাধীন। আমি কথা দিচ্ছি, তোমার যাকে পছন্দ হবে সে তোমার হবে, যে কোনো মূল্যে। এটা রাবণের প্রতিশ্রুতি। ধন্যবাদ ভ্রাতা। মহারাজ দশরথের মৃত্যু আর আমার সীতা, রাম সীতার লক্ষণকে বনবাসে পাঠানো হয়েছে। এ কি অনর্থ হচ্ছে অযোধ্যায় আর্য? আমার সীতা আর উর্মিলার সঙ্গে অন্যায় করা হচ্ছে। আর্য, আমরা এই মুহূর্তে অযোধ্যা যাব আর নিয়ে আসবো আমাদের কন্যাদের। আমরা ওদের বিবাহ কষ্ট আর যন্ত্রণা সহ্য করার জন্য দিইনি। আমি আমার কন্যা সীতাকে ভালো করেই জানি। শ্রীরামের সঙ্গে বনে যাওয়ার সিদ্ধান্ত তার নিজের, আর কুমার লক্ষণও শ্রীরামের ছায়া। উর্মিলার অনুমতি না নিয়ে তিনি হয়তো বনে যাবেন না। আর এই সম্পর্কের জন্য আমাদের দুজনের কোনো দায়িত্ব নেই। কন্যার বৈবাহিক জীবনে মাতা পিতার হস্তক্ষেপ করা উচিত নয় সুনয়না, যতক্ষণ না ওরা আমাদের কাছে পরামর্শ চাইছে। তাছাড়া রাম আর সীতার সম্পর্ক স্বয়ং মহাদেবের ইচ্ছানুসারে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাম সকল পরিস্থিতিতে সীতার পাশে থাকবেন। আর যদি ওনাদের কোনো কষ্ট হতো বা সমস্যা হতো তবে আমাদের সাহায্য ওরা অবশ্যই চাইতেন। মানছি রাম আর সীতা আমাদের কাছে কোনো সাহায্য বা পরামর্শ চাইনি, কিন্তু কুমার ভরত তো আমাদেরই জামাতা, আর তার এই পত্র এরই সংকেত যে তিনি আমাদের পরামর্শ চান। আপনার কি এখনো মনে হয় আর্য যে আমাদের যাওয়া উচিত নয়? আমার শরীরে প্রাণ থাকতে আমি আপনাকে এক পাও এগোতে দেব না। আপনার আরোপিত করা সব লাঞ্ছনা, সব অপরাধ সঠিক। আমার মতো পাপীর জন্যই আমার দাদা রামকে এইসব কষ্ট সহ্য করতে হচ্ছে। আমাকে হত্যা করুন, কিন্তু আমাকে অযোধ্যা নরেশ বলবেন না। তাতে আমার শ্রীরামকে অপমান করা হবে, কারণ ওই সিংহাসন শুধুমাত্র ওনার। এই ভরত
কেবলমাত্র নিজের দাদার দাস। আপনি আমার প্রাণ নিতে চাইলে আমার দাদার সঙ্গে একবার সাক্ষাৎ হওয়ার পরেই না হয় নেবেন। কারণ এই যে ভরত আপনার সামনে দাঁড়িয়ে আছে, এটা প্রাণহীন দেহ মাত্র, আত্মা তো বনবাসে চলে গিয়েছে। দয়া করে একবার সাক্ষাৎ করতে দিন। ওনার সঙ্গে সাক্ষাৎ করাটা ভীষণ জরুরি। আমাকে এগিয়ে যেতে দিন, যেতে দিন। একি সকল মহারানীরা এই বস্ত্রে আর এই কলস? এসব কি? সকল মহারানীরা এই বস্ত্রে আর এই কলস? আমার ধর্মাত্মা পিতা মহারাজ দশরথের শেষকৃত্য করে আসছে। ওনার পবিত্র চিতাভস্য সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যাতে ওনার জ্যেষ্ঠ পুত্র আমার দাদা রাম ওনার চিতাভস্য বিসর্জন করতে পারেন। শ্রীরামকে কষ্ট দেওয়া, এরকম বিচার আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার মনোবাঞ্ছনা ওনাকে ওনার যোগ্য স্থান অযোধ্যার সিংহাসনের উপর বসানোর। যদি এখনো আমার উপর সন্দেহ থাকে আপনার, তাহলে নিন, আমার প্রাণ নিয়ে নিন আপনি। বলুন না কোন দিকে গেছেন উনি? আমি সেখানকার পবিত্র ভূমিকে প্রণাম জানাতে চাই, যেখানে আমার শ্রীরাম ওনার চরণ রেখেছেন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি শ্রীরামের দাস, ওনার আদেশ অমান্য করতে পারবো না। ক্ষমা প্রার্থী, আমি আপনার উপর সন্দেহ করেছি, ক্ষমা করবেন। সেই প্রেম, সেই ভাবনা, সেই তেজ যা শ্রীরামকে আলিঙ্গন করে আমি অনুভব করেছিলাম। আপনি একদম সঠিক কথাই বলেছেন, ঠিকই বলেছেন। আমার ঠিক সেই রকমই আভাস হলো, যেন আমার দাদা আমাকে আলিঙ্গন করলেন। বলুন না কোন দিকে গেছেন উনি? আমি সেখানকার পবিত্র ভূমিকে প্রণাম জানাতে চাই, যেখানে আমার শ্রীরাম নিজের চরণ রেখেছেন। বলুন না। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি শ্রীরামের দাস, ওনার আদেশ অমান্য করতে পারবো না। উনি বলেছেন অযোধ্যার সীমান্ত রক্ষায় আমার মিত্র নিষাদরাজের প্রহরার প্রয়োজন। আমি কোথায় গিয়েছি সে বিষয়ে কাউকে কিছুই বলবেন না, কেউ যেন আমাকে অনুসরণ না করে। बंदे संत समान चित
हित अनहित नहीं कोई, अंजलिगत शुभ सुमन जिनी, सम सुगंध कर दोई। রাম রাম। এটাই সঠিক সময় আমার ইচ্ছাকে পূরণ করার। একবার এই সুন্দরীকে স্পর্শ করতে পারলেই আমার ইচ্ছাও পূরণ হয়ে যাবে, আর কেউ জানতেও পারবে না। বলুন না কোন দিকে গেছেন? আমি ওখানকার পবিত্র ভূমিকে প্রণাম জানাতে চাই, যেখানে আমাদের শ্রীরাম নিজের চরণ রেখেছেন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি শ্রীরামের দাস, ওনার আদেশ অমান্য করতে পারবো না। উনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন ওনাকে কেউ অনুসরণ না করে। ক্ষমা করবেন, ক্ষমা। শ্রীরামের সঙ্গে এখানে থাকতে নয়, বরং ওনাকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। যদি এটা করি তাহলে ওনার আজ্ঞার কি অবজ্ঞা করা হবে? কিন্তু আপনি কি চান না যে আমার দাদা রাম অযোধ্যার সিংহাসনে বসুক? আমার মনে না কোনো জটিলতা আছে, আর না আমি ওখানে গেলে ওনার আদেশ অমান্য করা হবে। ওনার কাছে যাওয়ার পথ বলুন আমাকে, না হলে এখানেই আমি প্রাণ ত্যাগ করব। আমি ওনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু শ্রীরাম প্রতিশ্রুতি পালনে এতই দৃঢ় যে আমাদের গ্রামে যেতেও উনি রাজি হননি। এখানে এই বৃক্ষের নিচেই উনি বিশ্রাম করেছেন মা সীতার সঙ্গে, আর ওইখানে ভ্রাতা লক্ষণ দু চোখের পাতা এক না করে সারা রাত পাহারা দিয়েছেন। অযোধ্যার গৌরব আমার দাদা রাম আর মা সীতাকে এত কষ্ট ভোগ করতে হয়েছে। ধিক্কার আমার নিজের উপর। নিশ্চয়ই আমার রাম ভক্তিতে কোনো খামতি ছিল, তাই আমার দাদার প্রতি হওয়া অন্যায়ের আভাস আমি পাইনি। ভোর হতেই সন্ন্যাসীর বেশ ধারণ করে নিজের কেশ দিয়ে জটা বেঁধে উনি বনের দিকে চলে গেলেন, আর নিজের পাদুকাও রেখে গেলেন। বললেন যে একজন বনবাসের এই পাদুকার আর প্রয়োজন নেই। যেই পথ দিয়ে দাদা রাম খালি পায়ে হেঁটে গেছেন, সেই পথ দিয়েই ওনার এই দাসও খালি পায়ে হেঁটে যাবে। কোনো পাদুকা আমি পরব না। শুনুন না, তাড়াতাড়ি আমাকে আমার দাদার কাছে নিয়ে চলুন। আপনারা এতটা পথ এসেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, একটু বিশ্রাম করে নিন। যতক্ষণ না দাদা রামের চরণ ছুঁয়ে আমার অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি,
ততক্ষণ আমি শান্তি পাবো না। বলুন না কোন দিকে গেছেন উনি? ওই বনের দিকে। কাকভূষণ্ডী মহাশয়, কে তুমি? এই মুহূর্তে স্বরূপে প্রকট হও, না হলে আমি ইন্দ্রপুত্র জয়ন্ত, দয়া করে ক্রোধিত হবেন না। আমি তো শুধু চরণ স্পর্শ করে আপনার আশীর্বাদ নিতে চেয়েছিলাম। এক নারীকে এই প্রকৃতি ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে এই পৃথিবীতে পাঠায়, যে কুস্পর্শ আর কুদৃষ্টি দুটোই ভালো করে বুঝতে পারে। আর তুমি আমাকে কু উদ্দেশ্য নিয়ে স্পর্শ করেছ। আমার দৃষ্টি আর আমার ভাবনা নিয়ে প্রশ্ন করার কি অধিকার আছে আপনার? মর্যাদা লঙ্ঘন করো না জয়ন্ত। কেন? উনি রূপবতী বলে কি যা খুশি তাই অভিযোগ করবেন? বনবাসী হয়ে এত সাহস? ইন্দ্রপুত্র জয়ন্তকে হুমকি দিচ্ছ? ঠিক আছে, স্পর্শ করেছি আমি তোমাকে কুমনোভাব নিয়ে। কি করবে? নাকি কি করতে পারবে তোমার এই বনবাসী স্বামী? যত বড় পদ তত বড় শাস্তি। কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এক্ষুনি এই মুহূর্তে সীতার কাছে ক্ষমা চাও। আর যদি না চাই তাহলে কি আছে এখানে যে আমাকে শাস্তি দেবে? রাজপাট ছেড়ে বনে বনে তপস্বীর মতো ঘুরে বেড়াচ্ছ, অথচ অহংকার অহংকার যেমন ছিল তেমনি আছে। দেবরাজ ইন্দ্রের পুত্রের মুখোমুখি হতে চাইছো? দাঁড়াও জয়ন্ত। তুমি কি ওই তৃণ দিয়ে আমাকে প্রহার করতে চাও নাকি? ব্রহ্মাস্ত্র!
শ্রীরাম, শ্রীরাম রক্ষা করুন আমাকে, ভুল হয়েছে, ক্ষমা করে দিন শ্রীরাম। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন আমাকে। কামের দ্বারা আমি বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়েছিলাম, দয়া করে আমাকে রক্ষা করুন। আমি আর এ অন্যায় কখনো করব না। আমি পরস্ত্রীকে মায়ের সম্মান দেব। আমায় প্রাণ ভিক্ষা দিন। যুগ যাই হোক না কেন, সময় যেরকমই হোক না কেন, একজন নারীর সম্মান নষ্ট করা সর্বদা মহাপাপের শ্রেণীতেই গণ্য হয়। দরিদ্রের আত্মসম্মানে যদি আঘাত করো, তাকে বিরক্ত করো, তাহলে একটি কাঠিও তোমাকে ব্রহ্মাস্ত্রের মতো আঘাত করবে। কিছু অপরাধের জন্য ক্ষমা নয়, শিক্ষা দিতে হয়। একজন নারীর সম্মান নষ্ট করার জন্য স্বয়ং তোমার পিতাও রক্ষা পাননি, আর সহস্র আঘাত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে তুমি কি করে রক্ষা পাবে? তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ, তাই তোমার প্রাণ নাশ করলাম না। যে কুৎসিত লালসার দৃষ্টি দিয়ে তুমি আমার সীতাকে দেখেছ, যে কামনার মনোভাব নিয়ে তুমি তাকে স্পর্শ করেছ, তার শাস্তি তুমি অবশ্যই পাবে। আমাকে জীবনদান দেওয়ার জন্য ধন্যবাদ শ্রীরাম। আমি প্রতিজ্ঞা করছি যে ভবিষ্যতে আর কখনো কোনো স্ত্রীর প্রতি নিজের মনে কুবিচার আনবো না। আমি প্রতিজ্ঞা করছি। পথ দেখান মহর্ষি। ভরত, তুমি কেন রামের কর্তব্যের পথে বাধা সৃষ্টি করছো? রাম তো এই সংসারের, তাকে অযোধ্যার মধ্যে সীমাবদ্ধ করতে চাইছো কেন? এসব আপনি কি বলছেন মহর্ষি? ওনার আনন্দময় জীবনে তো আমি ওনার জন্য কাটা হয়ে গেছি। যদি আমার ভালোবাসা পবিত্র হয়, যদি আমার ভিতরে আপনি সত্য দেখতে পান, তাহলে আমাকে আমার দাদা রামের সন্ধান দিন। ওনাকে ওনার যোগ্য স্থান অযোধ্যায় ফিরিয়ে আনার পথ দেখান। না হলে আমার জীবন নিরর্থক হয়ে যাবে। পথ দেখান। অদ্ভুত তোমার এই সমর্পণ, তোমার ভালোবাসা, যাকে এই সংসার যুগ যুগান্তর স্মরণে রাখবে। রাম ফিরে আসবেন কিনা সেটা উনিই নিশ্চিত করবেন, কিন্তু ওনার কাছে পৌঁছানোর পথ আমি তোমায় বলে দিচ্ছি। আপনি আর আপনি, আপনারা দুজন দুটো দল নিয়ে আলাদা আলাদা দিক থেকে চিত্রকূটের দিকে এগিয়ে যান, আর আমি প্রজা আর পরিবারকে নিয়ে এগিয়ে যাচ্ছি। দেখুন, এই নির্জন বনে কোথায় বসন্ত এসেছে। দাদাকে ওখানেই খুঁজে পাবেন। জ্বালানির জন্য কাঠ নিয়ে এসেছি মা। এবার আমার মনে হয় যে এই কাঠগুলোকে আমরা নিশ্চয়ই কোনো সংকট নিকটে রয়েছে। আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি দেখে আসছি। অযোধ্যার সৈন্যদল, দাদা সাবধান! অস্ত্র হাতে তুলে নাও দাদা, এখন ধ্যান করার সময় নয়, তীর নিক্ষেপ করার সময়। কি হয়েছে লক্ষণ? তুমি এত বিচলিত কেন? কারণ দুঃস্বপ্ন সত্য হতে চলেছে দাদা, কিন্তু আমি তাকে এইবার সফল হতে দেব না দাদা। তোমাকে আমার দিব্যি দাদা, তুমি মাঝে আসবে না। কি হয়েছে লক্ষণ? কে এসেছে? সেই দাদা, তোমার প্রিয় ভরত। কি? আমার ভরত এসেছে? ভরত,
ও নিশ্চয়ই নিষাদ রাজের মন জয় করেছে। এইবার তো বড় হও লক্ষণ, নাকি ছোটবেলার মতোই আমার স্নেহ পেতে ভরতের সঙ্গে লড়াই করবে তুমি? তোমার মন এত পবিত্র কেন দাদা? দেখো দাদা, দেখো, তোমার প্রিয় ভরত একা আসেনি, নিজের সঙ্গে সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। সংসারে এমন কিছুই নেই যা আমার ভরতের মনকে মলিন করবে। মা কৈকেয়ীর জন্যও তো তোমার ধারণা একই ছিল দাদা। ও ভরত কখনো বিভ্রান্ত হবে না। আমিও তোমার লক্ষণ, যার জীবনের উদ্দেশ্য শুধু একটাই, তোমার রক্ষা করা, আর কিচ্ছু না। দেখো দাদা, দেখো, তোমার প্রিয় ভরত একা আসেনি, নিজের সঙ্গে সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। আর সৈন্য নিয়ে কেউই ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাতে আসতে পারে না দাদা, আক্রমণ করতে আসে। তোমাকে অযোধ্যা থেকে দূর করে ওর মন এখনো ভরেনি দাদা, কারণ অযোধ্যার মনের মধ্যে এখনো তুমি বাস করছো দাদা। আর এই বিষয়টাকেও কিছুতেই মানতে পারবে না দাদা, কিছুতেই না। ও ভয় পাচ্ছে দাদা, যাতে ওর রাজ্য হাতছাড়া না হয়ে যায়, তাই তোমার উপরে আক্রমণ করে এই সন্দেহ সদা সর্বদার জন্য মুছে ফেলতে চাইছে। লক্ষণ, সংসারে এমন কিছুই নেই যা আমার ভরতের মনকে মলিন করতে পারে। মা কৈকেয়ীর জন্য তো তোমার ধারণা একই ছিল দাদা, কিন্তু ওনার মন তো মলিন হয়ে গেল। ভুলে যেও না দাদা, যে ভরতের শরীরেও ওনারই রক্ত বইছে। শক্তি আর সিংহাসন পাওয়ার লোভ যেখানে দেবরাজ ইন্দ্রকে ভ্রমিত করে দিয়েছিল, সেখানে ভরত তো সাধারণ একজন মানুষ, তাই না? এই তো পার্থক্য ইন্দ্রদেব আর ভরতের মধ্যে লক্ষণ। ও ভরত কখনো বিভ্রান্ত হবে না। তাহলে আমিও তোমার লক্ষণ দাদা, যার জীবনের উদ্দেশ্য শুধু একটাই, তোমার জীবনের রক্ষা করা, আর কিচ্ছু না। আর এই আমি করেই ছাড়ব। লক্ষণ, তোমার সামর্থ্যের ওপর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু আবেগের বশে উচিত অনুচিত বিচার না করে যদি তুমি ভরতের প্রাণ নাশ করো, তাকে পুনরায় জীবন দান দিতে পারবে তুমি? আমি নিজের চোখে যা দেখছি তা কিভাবে মিথ্যে হতে পারে? সত্য দৃষ্টি এবং শ্রবণের ঊর্ধ্বে হয় লক্ষণ। ভরতকে না পারলেও আমাকে বিশ্বাস করো, ভরতের মনে কেবল পবিত্র প্রেম বিরাজমান লক্ষণ, আর কিছুই নয়। ভরত যদি এখানে শত্রু হয়ে আসে, তাহলে তোমার সুরক্ষার জন্য আমি ওর ওপরে অস্ত্র চালনা করতে একবারের জন্য ভাববো না দাদা। লক্ষণ, দাদা, ভরত দাদা, ভ্রাতা ভরত, ভ্রাতা ভরত, সেই কুটির খুঁজে পেয়েছি যেখানে শ্রীরাম, সীতামা আর ভ্রাতা লক্ষণ রয়েছেন। আর এক মুহূর্ত ওনাদের না দেখে থাকতে পারছি না আমি। ওই জায়গাটা কোথায়? ওইদিকে, ওইদিকে ভ্রাতা ভরত। আপনি একটা কাজ করুন, আপনি বাকি সকলকে নিয়ে আসুন, আমি আর প্রতীক্ষা করতে পারছি না। ওইদিকে, ওইদিকে, চলো চলো, সবাই আমার পিছনে পিছনে এসো, এসো এসো এসো। এসো লক্ষণ,
দাদা তুমি বৌঠান, এবার আপনি দাদাকে বোঝান। বোঝার প্রয়োজন তো তোমার, লক্ষণ। বাধ্যতামূলক নয় দাদা। যে ভালোবাসার বীজ তোমার মনের মধ্যে রয়েছে তা ভরতের মনের মধ্যেও রয়েছে। যদি ওর উদ্দেশ্য যুদ্ধ করা হয় তাহলে করতে দাও। ভরত আমাদের মহারাজ, আর রাজার বিরুদ্ধে অস্ত্র তোলা অধর্ম। তাহলে সেই অধর্ম করার জন্যও আমি তৈরি দাদা। যদি ভরত শত্রু হয়ে এখানে আসে তাহলে তোমার সুরক্ষার জন্য ওর ওপরে অস্ত্র চালনা করতে একবারের জন্য ভাববো না দাদা। লক্ষণ, দাদা, ভরত, দাদা, আমার ভরত। আমাদের অযোধ্যার মহারাজ ভরত। তুমি অন্তত মহারাজ বলো না। আমি তো তোমার একজন তুচ্ছ দাস, অপরাধী আমি। তোমার কাছে শাস্তি পেতে এসেছি। তুমি আমাকে যা শাস্তি দিতে চাও আমাকে দাও দাদা, শাস্তি দাও। ওঠো ভরত। যার স্থান হৃদয়ে তার স্থান চরণে হয় না। আমায় হৃদয়ে টেনে নিও না, বরং আমায় 100 ঘা চাবুকের বাড়ি মারো। অপরাধী আমি তোমার এই পাপীর জন্যই তোমায় এত কষ্ট পেতে হয়েছে। মহলের শোভা ছিলেন যিনি, সেই সীতামাকে একজন বনবাসীর জীবন কাটাতে হয়েছে। আর আমার প্রাণের থেকে প্রিয় লক্ষণকে এত কষ্ট করতে হয়েছে। আমাকে শাস্তি দাও দাদা, আমি তারই যোগ্য আমি। ভরত, দাদা, শৈশব থেকে তুমি সর্বদা আমায় তোমার সঙ্গে রেখেছ, কখনো একা থাকতে দাওনি। সর্বদা সকল কর্মে আমাকে তোমার সঙ্গে সম্মিলিত করেছ। একটা বৃক্ষ হয়ে সর্বদা আমাকে ছায়া প্রদান করেছ। এইবার আমাকে সম্মিলিত না করে তোমার ছায়া থেকে দূরে সরিয়ে একা ফেলে রেখে চলে এলে ভরতকে। একা ফেলে রেখে এলে দাদা। ভরত, देखी भरत भावुक रघुराई, ब्रात मिलन की घड़ी है आई। प्रेम सहित प्रभु हृदय लगाए, दृश्य मनोरम मन हर्षाए। বিশ্বাসই হচ্ছে না, ভিন্ন ভিন্ন গর্ভ থেকে জন্ম নেওয়া ভাইদের মধ্যে এত ভালোবাসা। ভাই একে অপরের পূরক হয় দেবে। যেভাবে নারায়ণ তার শেষ নাগকে ছাড়া, তার সুদর্শন চক্র ছাড়া, তার শঙ্খ ছাড়া অপূর্ণ, ঠিক সেভাবে নারায়ণ রূপী শ্রীরামও তার শেষ নাগ রূপী লক্ষণকে ছাড়া, সুদর্শন রূপী শত্রুঘ্নকে ছাড়া, আর শঙ্খরূপী ভরতকে ছাড়া
অপূর্ণ। ভবিষ্যতে যখনই সংসারে প্রেম আর ধর্মের গুরুত্ব কমে যাবে, তখনই এই সংসার এই চার ভাইয়ের পরস্পরের প্রতি প্রেম আর সমর্পণকে সর্বদাই স্মরণ করবে। মা, কতটা অভাগা আমি। মা শব্দ বললাম তো বটে, কিন্তু সংকটের মুহূর্তে আমার কর্তব্যও পালন করতে পারিনি। আমি তো নরকেও জায়গা পাবো না মা। এমন অশুভ কথা বলো না ভরত। অশুভ তো তোমার সঙ্গে হয়েছে মা। আমি তোমার অপরাধী, পাপী আমি। লক্ষণ, লক্ষণ, তোমারও অপরাধী আমি, পাপী আমি। তুমি শাস্তি দাও আমায়। তুলে নাও ধনুক আর বাণ নিক্ষেপ করো। ওই কৈকেয়ীর পুত্র হওয়ার গ্লানি থেকে আমাকে মুক্ত করে দাও তুমি। আমার জীবন কলঙ্কিত করে দিয়েছেন উনি। ভরত, মা কৈকেয়ীর প্রতি কটু বাক্য প্রয়োগ করো না। রঘুকুলে নারীদের সম্মান করার শিক্ষা দেওয়া হয়, তা কলঙ্কিত করো না। আর মা কৈকেয়ী কেবল নারী নন, আমাদের মা, পিতার সব থেকে প্রিয় মা কৈকেয়ী। ভেবে দেখো ভরত, যখন পিতা জানতে পারবেন তোমার মনোভাব এমন, তখন কত কষ্ট পাবেন উনি। দাদা, আমাকে ক্ষমা করে দাও। ভরত, কি হয়েছে ভরত? আমি আছি তো এখানে, তোমার কাছে, আমার ভরতের কাছে। শত্রুঘ্ন, তোমাদের এভাবে বিলাপ করতে দেখে আমার মন বিচলিত হয়ে উঠছে। আর তোমরা হঠাৎ এখানে কেন এসেছো? অযোধ্যায় সব ঠিক আছে তো ভরত? আর পিতা কেমন আছেন? পিতা ঠিক আছেন তো? ওনাকে একা কেন রেখে এসেছো? পিতা, পিতা। উত্তর দাও ভরত, আমার কথার উত্তর। আমরা অনাথ হয়ে গেলাম দাদা। আমরা অনাথ হয়ে গেলাম।
মা, পিতার চলে যাবার পর আমার মায়েদের স্নেহের ভরসাই তো আছে আমার কাছে। যদি তুমি ভেঙে পড়ো মা, তাহলে এই রামকে কে সামলাবে মা? মা কইকেই আসেনি? মা, মা হওয়ার যোগ্যতা আর সম্মান দুটোই হারিয়ে ফেলেছি আমি। আমার মতন কুমাতার চরণ ছুঁয়ে নিজেকে পাপের ভাগীদার করো না। স্বর্গের মতন অযোধ্যায় ঈর্ষার বিষ ঢেলেছি আমি। যে স্বামী প্রাণের চেয়েও অধিক ভালোবাসলেন, তার প্রাণ নিয়েছি। আপন সন্তানের থেকেও অধিক প্রেম আর সম্মান যে পুত্র আমায় দিল, তাকে কষ্টের এই দিন দেখালাম আমি। আমি তো তোমার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই রাম, ক্ষমা চাওয়ারও যোগ্য নই রাম। এভাবে বলো না মা। তুমি ক্ষত্রিয় স্ত্রী। অস্ত্রকে অগ্নিস্নান করিয়েই তা দৃঢ় করা হয়। স্বর্ণ আগুনে না ঝলসালে তা কুন্দন হয় না। তুমি তো তোমার রামকে আরো শক্তিশালী করে তুলেছ মা। এসবই নিয়তির খেলা। আজ যা অশুভ, তা কাল শুভ হয়ে যাবে। যদি তুমি তোমার রামকে তোমার চরণ স্পর্শ করতে না দাও, তাহলে তোমার রামের জন্ম ব্যর্থ হয়ে যাবে মা। এই এক জন্মে আমার পাপের শাস্তি দেওয়া সম্ভব নয় রাম। কোনোদিনও কোনো পুত্র যেন আমার মতো মা না পায়। কিন্তু প্রভুর কাছে এটাই প্রার্থনা করব যে প্রতিটা জন্মে আমি যেন তোমার মতো পুত্র পাই, আমার রাম। রাম, যা চলে গেছে তা নিয়ে দুঃখ করতে নেই রাম। দুঃখ যত বড়, তার চেয়ে অনেক বড় তোমার দায়িত্ব। মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র হওয়ার সুবাদে পিণ্ডদান আর অস্থি বিসর্জন করো।
নিজের খেয়াল রেখো। হ্যাঁ পিতা, আমি নিজের আর আমার ভাইদের খেয়াল রাখবো। আমাদের পিতা সাক্ষাৎ ধর্ম ছিলেন, আর ধর্ম কখনো সংসার ত্যাগ করে না। উনি সকলের মধ্যে আছেন, আমরা ওনারই অংশ। রঘুকুলের মান, রঘুকুলের পরম্পরা রূপে আছেন। মহারাজ দশরথের শেষকৃত্যের সমস্ত বিধিবিধান সম্পন্ন হল। পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেল। জীবনের এটাই পরম সত্য, তাই একে স্বীকার করে নাও পুত্র। নিজেদের পিতার স্বপ্নকে আর তাঁর মর্যাদাকে সার্থক করো। প্রণাম আচার্য। প্রণাম শ্রীরাম। মিথিলা নরেশ মহারাজ জনক এসেছেন। মহারাজ দশরথের দেহত্যাগে অযোধ্যা যতটা বিচলিত, ততটাই শোকাকুল মিথিলাও। মহারাজের ধর্মপরায়ণতা, ওনার শৌর্য, ওনার নীতিবোধ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, অযোধ্যা এবং মিথিলাকে গৌরবান্বিত করবে। যে কন্যাকে এত আদর যত্নে বড় করেছি, তাকে এই বনবাসিনী রূপে দেখে মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমি তোমার জন্য তোমার মায়ের বার্তা নিয়ে এসেছি। উনি চান যে তুমি অযোধ্যায় ফিরে যাও। তোমার মা চান তুমি তোমার বোনেদের সঙ্গে মহলে থাকো, এই বনে নয়। সীতা আমার সঙ্গে যাবে তো? তোমার মা চান তুমি অযোধ্যায় ফিরে যাও, আর সেখানে বনেদের সঙ্গে মহলে থাকো, এই কুটিরে নয়। যেমন রামের সঙ্গে লক্ষ্মণ আছে, তেমনি বনেদের সঙ্গে থাকবে সীতা। রাম, মাতা সুনয়না আপনার কাছে প্রার্থনা করেছেন। মহারাজ জনক, আমার সঙ্গে বনবাসের কষ্ট ভোগ করা সীতার সিদ্ধান্ত ছিল। আমি সেই সিদ্ধান্তের সম্মান রেখেছি, কিন্তু আজ সীতা অযোধ্যায় ফিরতে চাইলে আমি তার সে সিদ্ধান্তকেও সম্মান করব। সীতা, শ্রীরামও অনুমতি দিয়েছেন। তুমি আমার সঙ্গে যাবে তো মা?
এক পিতার অনুরোধ, এক পিতার নিঃস্বার্থ ভালোবাসা আর স্বামীর সমর্পণকে কোনো নারী অসম্মান করতে পারে না পিতা। কিন্তু ক্ষমা করে দিও আমায়। মাতাকে জানিও, যদি এই প্রস্তাব জানকীকে দেওয়া হতো তাহলে সে কখনো বারণ করত না, কিন্তু এই প্রস্তাব শ্রীরামচন্দ্রের স্ত্রী অযোধ্যার কুলবধূকে দেওয়া হয়েছে, যার ধর্ম বলে যে এই বিষয়ে শ্রীরামের আদেশও অমান্য করা যায়। আর অযোধ্যাতে যে বিষবৃক্ষ জন্মেছে তা নির্মূল করতে তোমাদের ফিরতেই হবে দাদা। অযোধ্যাবাসীর আশার সম্মান রাখাও তোমার কর্তব্য রাম। কথা রাখবার নীতির বদলে প্রজাদের আহুতি দিও না। প্রতিশ্রুতির চাইতে রাজ্য অনেক বড়। পিতা, মাতাকে জানিও অগ্নি সাক্ষী রেখে বিবাহ করেছি, আর এই বন্ধনকে সংসারের কোনো কষ্ট দুর্বল করতে পারবে না। সীতা, তোমার এই আত্মত্যাগ নারী জাতির জন্য এক দৃষ্টান্ত স্থাপন করবে। সুখের সময় সবাই সবার পাশে থাকে, কিন্তু যারা কষ্টের মধ্যেও আনন্দকে খুঁজে পায় তারাই আসল দম্পতি। কি করব পিতা, তুমি আমাকে সংস্কারই এমন দিয়েছ। তোমার দেওয়া সংস্কারই তো আমার ব্যক্তিত্ব নির্মাণ করেছে পিতা। আর অযোধ্যাতে যে বিষবৃক্ষ জন্মেছে তা নির্মূল করতে তোমাদের ফিরতেই হবে দাদা। যে বিষবৃক্ষ জন্মেছে তা নির্মূল করতে তোমাদের ফিরতেই হবে দাদা। আমার শ্রীরাম আর সীতামায়ের স্থান রাজমহলে, এখানে বনে নয় দাদা। আমার অনুরোধ অস্বীকার করো না, আমার সঙ্গে অযোধ্যায় ফিরে চলো দাদা। তাহলে রঘুকুলের এক পুত্র আরেক পুত্রকে বলছে যে রঘুকুলের মর্যাদা লঙ্ঘন করতে, পিতার প্রতিশ্রুতি ভঙ্গ করতে। তা কি উচিত হবে ভরত? তোমার এখানে বনে কষ্ট ভোগ করা তার থেকে বেশি অন্যায় এই সংসারে আর কিচ্ছু হতে পারে না দাদা। তুমি যতই প্রচেষ্টা করো না কেন, কিন্তু আমি তোমাকে ছাড়া যাব না। মহারাজ জনক, এবার আপনি বোঝান আপনার জামাতাকে। এই সমস্যার সমাধান কেবল আলোচনা দ্বারাই সম্ভব। কাল প্রাতঃকালের সভায় লোকমত, ঋষিমত, বেদমত এবং ধর্মানুসারে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ আমাদের পরম সৌভাগ্য যে এই সমস্যা আপনার উপস্থিতিতে উৎপন্ন হয়েছে। এবার রাজা আর ঋষি হওয়ার সুবাদে
কাল সভাতে এই ধর্ম সংকটের নির্ণয় মহারাজা জনকই নিতে পারেন। তুমি আমাকে কথা দাও মা, কথা দাও আমায় যে কালকে সভাতে তুমি আমার পক্ষে থাকবে। দাদাকে অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য তুমি বলবে। পিতার ছায়া সরে যাওয়ার পর পিতৃতুল্য দাদার ছায়া থেকে আমাকে বঞ্চিত করবে না। তুমি কথা দাও আমায় মা। আমার থেকে বেশি রামকে তুমি চেনো, তাও জেদ করছো। তুমি ভুলে যাচ্ছ যে আমার সব কথার, সব প্রশ্নের উত্তর আছে ওর কাছে। জানি মা, কিন্তু দাদাকে নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শেষ পর্যন্ত করব আমি, শেষ পর্যন্ত করব। ভরতের আপনার প্রতি এই ভালোবাসা আর শ্রদ্ধা দেখে আমি আপ্লুত শ্রীরাম। ভরতের সমর্পণ এত পবিত্র, এত নিষ্কলঙ্ক যে কখনো কখনো আমার ভয় করে সীতা। ওর ওই পবিত্র প্রেমের প্রবাহে আমি বয়ে না যাই। গুরুদেব, আমি তো আমার শ্রীরামের তুচ্ছ এক দাস। দাস তো নিজের স্বামীর আদেশ পালন করে, তাকে আদেশ দেয় না। কিন্তু আপনি ওনার গুরু, উনি আপনার আদেশ অমান্য করবেন না। গুরুদেব, এই ভিক্ষুকের ঝুলি পূর্ণ করুন। আপনি একমাত্র আমার দাদাকে আমার সঙ্গে যাওয়ার কথা বলতে পারবেন, অযোধ্যার গৌরব ফিরিয়ে দিতে পারবেন। উনি ছাড়া আমার জীবনের কোনো উদ্দেশ্যই থাকবে না। যদি দাদা আমার সঙ্গে না যান, তাহলে কোন মুখ নিয়ে আমি অযোধ্যায় ফিরে যাব? কোন মুখ নিয়ে ফিরে যাব আমি? ধন্য তুমি ভরত, ধন্য তুমি। যেভাবে ভক্তের নির্মল ভক্তিতে প্রভাবিত হয়ে ভগবান সৃষ্টির নিয়ম ভঙ্গ করেন আর বিধির বিধান পাল্টে দেন, সেভাবেই আমি প্রার্থনা করব আর প্রয়াসও করব যাতে রাম তার সিদ্ধান্ত পাল্টায় আর অযোধ্যার গৌরব অযোধ্যায় ফিরে আসে। দেবী, কাল চিত্রকূটে যে সভা হবে তা কেবল একটা সমস্যা নিবারণের জন্য নয়, বরং যুগ যুগ ধরে ন্যায়, ধর্ম, নীতি, মর্যাদা, প্রেম আর ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করবে আর সংসারকে সম্পর্কের মাহাত্ম্য বোঝাবে। কিন্তু ধর্ম আর কর্তব্যের এই মহাযুদ্ধে জনক কিসের পক্ষ নেবেন মহাদেব? উচিত আর অনুচিতের মধ্যে নির্ণয় করা তো অনেক সহজ, কিন্তু এখানে তো প্রত্যেকে নিজের আপন দৃষ্টিতে সঠিক। দৃষ্টিকোণ, দৃষ্টিকোণ এই কাহিনীকে মহাকাব্য করে তুলবে দেবী। এতদিন সংসার এটাই দেখেছে যে মানুষ তার আপনজনের সঙ্গে পদ, প্রতিষ্ঠা আর সিংহাসনের জন্য লড়াই করেছে, কিন্তু মানব ইতিহাসে এটা প্রথমবার ঘটবে যেখানে সকলেই রাজ সিংহাসন ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবে তার জন্য যাকে তাঁরা ভালোবাসেন। এবার দেখবেন দেবী, কালকের এই সভা আগামী দিনের এক আদর্শ জীবনযাপনের পথ প্রস্তুত করবে। দাদা,
আমি আর অযোধ্যার সমগ্র প্রজা গুরুদেব আর ঋষি জাবালির সঙ্গে আবারও তোমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুরোধ করতে এসেছি। অযোধ্যার ওপর কৃপা করো দাদা, আমাদের সকলের উপর কৃপা করো। এই বনবাসীর জীবন এবার ত্যাগ করো। তুমি মা সীতা আর ভাই লক্ষণের সঙ্গে অযোধ্যায় ফিরে চলো। অযোধ্যার রাজভার সামলাও দাদা। কাল যার তর্পণ আমরা করেছি উনি কেবল আমাদের পিতা নন ভরত, উনি সাক্ষাৎ ধর্ম। আর ওনার অবর্তমানে ওনার ধর্ম রক্ষার দায়িত্ব আমাদের ওপর। যে প্রতিশ্রুতি এতদিন পালন করেছি, এখন তার অবমাননা কি করে করি ভরত? রঘুকুলের মর্যাদার শৃঙ্খলে শুধু আমিই নই, তুমিও আবদ্ধ। যাও ভরত, অযোধ্যার রাজ সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। দাদা, ওই সিংহাসন শুধু তোমার জন্যই প্রতীক্ষা করছে। আমি তো শুধু পরীক্ষা দিচ্ছি। যেই গর্ভ থেকে জন্ম নিয়েছি তাকে দোষারোপ করা তো পাপ, কিন্তু মহারানী কইকেই যা করেছেন সেটা তো মহাপাপ। আর ওনার অপরাধের শাস্তি আমরা কেন ভোগ করব? আমরা সকলে কেন তোমার ছত্রছায়া থেকে বঞ্চিত থাকব? কুমার ভরত ঠিক বলেছেন। শাস্তি তো মহারানী কইকেই পাওয়া উচিত। অবশ্যই আমাদের দেবতুল্য পিতা ধর্মের সূর্য ছিলেন, কিন্তু গ্রহণের দোষ তো সূর্যকেও গ্রাস করে দাদা। আর সেই গ্রহণকে বিনাশ করতে তোমাকে স্বয়ং সূর্য হয়ে অযোধ্যায় আসতে হবে দাদা। আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের গুরুদেব তোমায় রাজ্যাভিষেক করানোর জন্য প্রস্তুত। আর আমাদের সকলের আশা তোমার সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। ভরত, ভাতৃপ্রেম এবং সমর্পণের এক উদাহরণ গড়েছ তুমি, কিন্তু আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। এক প্রতিশ্রুতি আমি পালন করছি, অন্যটি তুমি পালন করো ভরত। অযোধ্যার সেবা করো। আমার ভাগ্যে সাধুদের সেবা করার সুখ এবং অসুর নিধন নির্ধারিত। আমার পথ প্রদর্শক স্বয়ং ধর্ম, আমি তারই দেখানো পথে চলব। তোমার মা হিসেবে, অযোধ্যার মহারানী হিসেবে কোনো কিছু বলার, কোনো কিছু চাওয়ার অধিকার আমার আর নেই। কিন্তু একজন অপরাধী হিসেবে আমি কিছু বলতে চাই রাম। এই সব কিছু আমার কারণে হয়েছে। তোমার পিতার কাছে প্রতিশ্রুতি আমি চেয়েছিলাম। আজ তোমরা তিনজন বনে আছো আমার কারণে। আজ আমি কইকে আমার পুত্র রামকে সমস্ত প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। আজ আমি আমার সমস্ত প্রতিশ্রুতি
ফিরিয়ে নিচ্ছি রাম। আমাদের সাথে অযোধ্যা ফিরে চলো রাম, আমাদের সাথে অযোধ্যা ফিরে চলো। অনেক দেরি হয়ে গেছে মা। শপথ কার থেকে ফিরিয়ে নেবে? সেই পিতার থেকে, যিনি এখন আর নেই। এই অধিকারও কেবল ওনার কাছে ছিল মা। আমি তো কেবল ওনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছি। তুমি বলো মা, অযোধ্যায় ফিরে গিয়ে আমি রঘুকুলের মর্যাদার অবমাননা কি করে করতে পারি? কোন রাজার প্রতিশ্রুতির কথা তুমি বলছো রাম? একজন রাজার জন্য রাজধর্মই সবার ওপরে। তোমার পিতা মহারাজ দশরথ অন্তিম সময়ে একজন স্ত্রীর মোহে নিজের বুদ্ধিভ্রংশ হয়েছিলেন, মতিভ্রম হয়েছিল ওনার। তার কথাকে শ্রেষ্ঠ বলে তো মানা যায় না। ঋষি জাবালি, আপনি ভুলে যাচ্ছেন মহারাজ দশরথ আমার পিতা। আপনাকে সম্মান করার অর্থ এই নয় যে আমার পিতার অপমান আমি সহ্য করব। মেঘের কাজ হলো ধরিত্রীতে বর্ষণ করা, আর অনেক সময় অতিবৃষ্টি হওয়া সত্ত্বেও মেঘের প্রদান করা জল আকাশে ফিরিয়ে দেওয়া যায় না। তা গ্রহণ করতেই হয় ঋষি জাবালি। যার ধর্মপরায়ণতার নামে শপথ স্বয়ং দেবতারা গ্রহণ করেন, তার প্রজা এবং পুত্র হবার কারণে আমি তাকে লজ্জিত করব না। নিজের কর্তব্য পালন করব। পুত্র ধর্মের কথা নয়, রাজধর্মের কথা বলো রাম। অযোধ্যার তোমাকে প্রয়োজন আছে, তোমার প্রজারা তোমার উপর আশা রাখে। কথা রাখবার এই নীতির জন্য নিজের প্রজাদের আহুতি দিও না। শপথের চাইতে অনেক বড় রাজ্য। শপথের চেয়ে বড় যদি রাজ্য হয়, তাহলে মহারাজ হরিশ্চন্দ্রকে কেন দেবরূপে পুজো করা হয় ঋষি জাবালি? যিনি নিজের শপথ রক্ষার্থে নিজের রাজ্য, নিজের স্ত্রী, এমনকি নিজের সন্তানকেও ত্যাগ করেছিলেন। কাশীর শ্মশানে চিতার কাঠ জোগাড় করার কাজ পর্যন্ত উনি করেছেন। সে রাজা কেমন রাজা যে তাঁরই বলা শব্দের মান রক্ষা করতে পারে না? যথা রাজা তথা প্রজা। প্রজা রাজার পদাঙ্ক অনুসরণ করে ঋষি জাবালি। যদি আমি আমার ধর্ম পালন না করি, তাহলে কাল অযোধ্যার প্রজারাও অধর্মের পথে চলবে। তোমার বংশের জন্য তোমার এই সমর্পণ অতি শোচনীয়। রাজা হরিশ্চন্দ্র নিজের দেওয়া কথা রেখেছিলেন, নিজের পিতার নয়। মহারাজ দশরথ কথা দিয়েছিলেন, তুমি নও। যথার্থ ধর্ম প্রজাদের ইচ্ছেই রয়েছে, তারা শুধু রামকে চায়। তুমি কাকে বেছে নেবে রাম? ধর্মকে না অধর্মকে? ফিরে চলুন রাম। শ্রীরামের অযোধ্যায় ফিরে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাওয়া উচিত। ওনার অবশ্যই ফিরে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাওয়া উচিত। ওনার অবশ্যই ফিরে যাওয়া উচিত। রাজা হলো প্রজাদের সেবক রাম। তোমার ধর্ম প্রজা সেবা। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে জিজ্ঞেস করো এখানকার সমস্ত অযোধ্যাবাসীকে। বলুন, রামের কি বেছে নেওয়া উচিত, সিংহাসন না বনবাস? সিংহাসন, 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 সিংহাসন। ঋষি জাবালি, সন্তান তো আত্মজ হয়, অর্থাৎ সে তার পিতার আত্মার অংশ হয়। যদি আমার পিতার প্রতিশ্রুতি পালন না করি, তাহলে অপরাধী কেবল আমার পিতার আত্মাই নয়, আমার আত্মাও হবে। শিক্ষা শুরু করার পূর্বে মানুষ যখন উপবিদ ধারণ করে, তখন 3টি সুতোর মধ্যে
একটি সুতো পিতৃঋণের হয়। পিতার ঋণ পরিশোধ করা পুত্রের কর্তব্য নয়? উত্তর দিন ঋষি জাবালি। রাজা হলো প্রজাদের সেবক রাম, আর তোমার ধর্ম প্রজা সেবা। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করো এখানকার সমস্ত অযোধ্যাবাসীকে। বলুন, আপনাদের কি মত? রামের কি বেছে নেওয়া উচিত, সিংহাসন না বনবাস? সিংহাসন, 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 সিংহাসন। সিংহাসন তো গ্রহণ করেছি আমি, পুত্রধর্ম পালনের সিংহাসন, ঋষিদের উদ্ধার করার সিংহাসন, মর্যাদার সিংহাসন। এখন প্রজারা তাদের ধর্ম পালন করুক, কারণ ধর্মের শৃঙ্খল থেকে কেউই মুক্ত নয়। যেভাবে একজন রাজার ধর্ম নিজের প্রজাকে সুরক্ষা প্রদান করা, ঠিক তেমনি প্রজাদের ধর্ম রাজার আদেশ পালন করা, তাকে সম্মান করা। আমার পিতা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার ভ্রাতা ভরত অযোধ্যার রাজা হবে, অযোধ্যার রাজপাট সামলাবে। আর রইল কথা অযোধ্যার সর্বশ্রেষ্ঠ রাজা হবার। শুধু অযোধ্যা কেন, পৃথিবীর যে প্রান্তে আমার ভরতের মতো পুণ্য আত্মা রাজত্ব করবে, সেই স্থান স্বর্গে পরিণত হবে। গুরু বশিষ্ঠ আমাদের একই শিক্ষা দিয়েছেন ঋষি জাবালি। আমরা চারজনই জনসেবার্থে উপযুক্ত। ঋষি জাবালি, আমি আপনাকে এবং আমার প্রিয় অযোধ্যাবাসীদের জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে কারোর আমার ভরতের নেতৃত্ব, তার রাজকৌশলের উপর সন্দেহ আছে? আমার পিতা মহারাজ দশরথের রক্তের যোগ্যতায় কোনো সন্দেহ আছে? যদি আপনাদের মধ্যে কেউ আমার ভরতের একটিও ত্রুটি, একটিও দোষ বা অযোগ্যতা বলতে পারেন, যে কারণে ওর অযোধ্যাপতি হওয়া উচিত নয়, তাহলে এই মুহূর্তে অযোধ্যার সিংহাসন সামলাতে আমি প্রস্তুত। এই মুহূর্তে আমি এই সিদ্ধান্ত নিতে অসমর্থ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে জ্ঞানী পুরুষ উপস্থিত রয়েছেন। মিথিলা নরেশ জনক, এখন ধর্মের মান আপনি রক্ষা করতে পারেন। কি সিদ্ধান্ত আপনার? আমি হেরে গেলাম গুরু বশিষ্ঠ। সারা জগতের উপর প্রশ্ন তুলে নিরুত্তর করে দেওয়া জাবালির কাছে আর কোনো তর্ক নেই যা রামের কথার উত্তর দিতে পারে। এবার আপনি রামকে বোঝান যে সে তার জেদ ত্যাগ করে রাজ্যের কথা ভাবুক। ভরত আর আপনাদের সকলের মতো রামের সামনে একজন আবেদনকারী হয়ে এসেছি। আর আবেদনকারী শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। তার জন্য উচিত অনুচিত, ধর্ম অধর্ম আর ন্যায় অন্যায় মূল্যহীন হয়ে পড়ে। এই মুহূর্তে আমিও এই সিদ্ধান্ত নিতে অক্ষম। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে একজন জ্ঞানী পুরুষ উপস্থিত রয়েছেন, মিথিলা নরেশ জনক। এবার ধর্মের মান আপনিই রক্ষা করতে পারেন। বলুন রাজা জনক, কি সিদ্ধান্ত আপনার?